Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম রেগুলার অ্যান্ড ইররেগুলার ভার্ব। আজ আমরা ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট সম্পর্কে জেনে নেব। তোমরা জানো যে ট্রানজিটিভ ভার্বের দুটি অবজেক্ট থাকে বা দুটি অবজেক্ট গ্রহণ করতে পারে, ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট। এবার আমরা জেনে নেব যে ডাইরেক্ট অবজেক্ট কাকে বলে, ইনডাইরেক্ট অবজেক্ট কাকে বলে। Direct object देखो, a direct object is a noun or pronoun that receives the action of the verb directly। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে ডাইরেক্ট অবজেক্ট কি না নাউন বা প্রোনাউন হতে পারে যেটি কি করে রিসিভস দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব ডাইরেক্টলি, অর্থাৎ ভার্বের কাজটিকে সরাসরি গ্রহণ করে। বোঝার সুবিধার জন্য আরেকটু দেখে নাও যে ইট আনসার্স দ্য কোশ্চেন হোয়াট অর হুম অ্যাবাউট দ্য ভার্ব। অর্থাৎ ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করলে যে আনসার পাওয়া যাবে সেটি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। এখানে এক্সাম্পল দেখো তাহলে বুঝতে পারবে। সি বট এ বুক, এখানে দেখো সে একটি বই কিনেছিল। বট এখানে ভার্ব, বট মানে তোমরা জানো কিনেছিল। ভার্বটিকে কি দিয়ে কোশ্চেন করো, কি কিনেছিল? এ বুক। দেখো আনসার পাওয়া যাচ্ছে এ বুক এখানে ডাইরেক্ট অবজেক্ট, মনে রাখবে। কারণ এটি কি করছে না এই কেনা কাজটিকে সরাসরি দেখো রিসিভ করছে, গ্রহণ করছে। কেননা সে কি কিনেছিল? এ বই, এ বুক। তাহলে একটি বই কিনেছিল, এ বুক এখানে ডাইরেক্ট অবজেক্ট। আবার দেখো অমল রোড দ্য লেটার, অমল চিঠিটি লিখেছিল। এখন দেখো কি লিখেছিল, হোয়াট দিয়ে কোশ্চেন করো, দ্য লেটার এখানে ডাইরেক্ট অবজেক্ট। কারণ দেখো লেখা কাজটিকে সরাসরি গ্রহণ করছে, কি লিখেছিল? দ্য লেটার। আবার দেখো আই কল্ড হার, আমি তাকে ডেকেছিলাম। এখানে দেখো কাকে ডেকেছিলাম, হুম দিয়ে কোশ্চেন করো, হার অ্যান্সার পাওয়া যাচ্ছে। দেখো এই কল্ড ডাকা কাজটিকে সরাসরি গ্রহণ করেছে কে? হার, অর্থাৎ হার এখানে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে তোমরা বুঝতে পারছো যে হু বা হোয়ার দিয়ে কোশ্চেন করলে যে আনসার পাওয়া যাবে সেটি হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট কিছুই নয়, ভার্বের কাজটিকে কী করে সরাসরি গ্রহণ করে, সেজন্য এটিকে কি বলা হয়? ডাইরেক্ট অবজেক্ট। এবার ইনডাইরেক্ট অবজেক্ট দেখে নাও কাকে বলবো। অ্যান ইনডাইরেক্ট অবজেক্ট ইজ এ নাউন অর প্রোনাউন দ্যাট ইন্ডিকেটস টু হুম অর ফর হুম দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব ইজ ডান। দেখো ইনডাইরেক্ট অবজেক্ট কাকে বলবো, সহজ ভাষায় তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে, ইনডাইরেক্ট অবজেক্টও কিন্তু নাউন বা প্রোনাউন, সেটি কাকে বোঝাবে? টু হুম অর ফর হুম, এই দুটি জিনিস মনে রাখবে, টু হুম আর ফর হুম, অর্থাৎ কার প্রতি এবং কার জন্য দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব ইজ ডান, অর্থাৎ ভার্বের কাজটি করা হচ্ছে কার প্রতি এবং কার জন্য করা হচ্ছে, সেটি হচ্ছে কি ইনডাইরেক্ট অবজেক্ট। এখানে রিসিভস দ্য ডাইরেক্ট অবজেক্ট, এখানে ইনডাইরেক্ট অবজেক্ট কাকে রিসিভ করে? এই ডাইরেক্ট অবজেক্টকে রিসিভ করে। ইট আনসার্স দ্য কোশ্চেন টু হুম অ্যান্ড ফর হুম, মনে রাখবে। এখানে যেমন হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করা হচ্ছিল, এখানে টু হুম এবং ফর হুম, এটা ভার্বকে যদি টু হুম এবং ফর হুম দিয়ে কোশ্চেন করা হয় যে আনসার পাওয়া যাবে সেটি হচ্ছে কি ইনডাইরেক্ট অবজেক্ট। এক্সাম্পল দেখলে তোমাদের সামনে একবারে ক্লিয়ার হয়ে যাবে ইনডাইরেক্ট অবজেক্ট। এখানে দেখো সি বট এ বুক ফর মি, সে আমার জন্য একটি বই কিনেছিল। এখানে দেখো কেনা কাজটি কি কিনেছিল? বই কিনেছিল। কার জন্য কেনা হয়েছিল? ফর হুম। কার জন্য কেনা হয়েছিল? ফর মি। এখানে তো মি আনসার আসছে, ফর হুম দিয়ে কোশ্চেন করলে ভার্বকে। তাহলে এখানে বুঝতে পারছো যে মি এখানে কি ইনডাইরেক্ট অবজেক্ট। আবার এক্সাম্পল দেখো অমল রোট এ লেটার টু হিম, অমল আমাকে একটি চিঠি লিখেছিল। এখানে দেখো হিম কার প্রতি লিখেছিল? হিম। টু হুম দিয়ে কোশ্চেন করো, হিম অ্যান্সার পাওয়া যাচ্ছে, এই জন্য হিম এখানে কি ইনডাইরেক্ট অবজেক্ট। এখানে দেখো এই ডাইরেক্ট অবজেক্টকে এখানে গ্রহণ করছে। দেখো সি বট এ বুক ফর মি, সে একটি বই কিনেছিল। কার জন্য? আমার জন্য। তাহলে এখানে দেখো মি কি করছে? অবজেক্টটিকে গ্রহণ করছে। আবার দেখো এখানে হিম, অমল রোট এ লেটার টু হিম, অমল তাকে চিঠি লিখেছিল। কাকে? হিম। এখানে দেখো এ লেটারকে গ্রহণ করছে, কাকে চিঠি লিখেছিল? হিম, তাকে। তাহলে বুঝতে পারছো এখানে ডাইরেক্ট অবজেক্টকে রিসিভ করছে, এই জন্য এটি কি ইনডাইরেক্ট অবজেক্ট। এই দুটি পয়েন্ট মনে রাখবে। ইট বেনিফিটস ফ্রম অর রিসিভস দ্য ডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ এটি ডাইরেক্ট অবজেক্টকে গ্রহণ করে। এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। আর ইট আনসার্স দ্য কোয়েশ্চেন্স টু হুম অর ফর হুম, এই দুটি টু হুম অ্যান্ড ফর হিম, টু হুম এবং ফর হিম দিয়ে কোয়েশ্চেন করলে ভার্বকে, এখানে দেখো অ্যাবাউট দ্য ভার্বকে কোয়েশ্চেন করলে যে আনসার পাওয়া যাবে সেটি হচ্ছে কি ইনডাইরেক্ট অবজেক্ট। এবার আমরা
নেক্সট আমরা এক্সাম্পল দেখে নেব ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টের এক্সাম্পল দেখার আগে আমরা জেনে নেব ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টের মধ্যে ডিফারেন্স কী আছে, বা ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টের মধ্যে মেন ফিচার্সগুলো কী কী আছে, বৈশিষ্ট্য কী কী আছে জেনে নেব। দেখো এ ডাইরেক্ট অবজেক্ট, ফার্স্ট পয়েন্ট দেখো, এ ডাইরেক্ট অবজেক্ট জেনারেলি রেফার্স টু লাইভলেস থিং অর ম্যাটেরিয়াল। অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট কী বোঝায়? সাধারণত লাইভলেস থিং অর্থাৎ অচেতন বস্তু বা পদার্থ বোঝায়। যেমন দেখো হি গেভ সুনীল এ গিফট, সে সুনীলকে একটি গিফট দিয়েছিল। দেখো এখানে গিফট ডাইরেক্ট অবজেক্ট, কী দিয়েছিল? এ গিফট। ডাইরেক্ট অবজেক্ট এ গিফট, গিফটটা কি না লাইভলেস থিং অর্থাৎ ম্যাটেরিয়াল পদার্থ বস্তু। ইনডাইরেক্ট অবজেক্টস দেখো এন ইনডাইরেক্ট অবজেক্ট জেনারেলি রেফার্স টু ম্যান অর অ্যানিম্যাল, কিন্তু দেখো ইনডাইরেক্ট অবজেক্ট মানুষ এবং পশুকে বোঝায় সাধারণত। হি গেভ সুনীল এ গিফট, সে সুনীলকে একটি গিফট দিয়েছিল। কাকে দিয়েছিল? সুনীলকে। এখানে দেখো সুনীল ইনডাইরেক্ট অবজেক্ট, সুনীল একটি পার্সন, একজন পার্সন বা ব্যক্তি। আবার দেখো সেকেন্ড পয়েন্ট দেখো, ডাইরেক্ট অবজেক্ট স্ট্যান্ড সেকেন্ড। ডাইরেক্ট অবজেক্ট সাধারণত সেন্টেন্সে ভার্বে ইনডাইরেক্ট অবজেক্টের পরে বসে অর্থাৎ দ্বিতীয় স্থানে বসে, সেখানে দ্য ইনডাইরেক্ট অবজেক্ট স্ট্যান্ডস ফার্স্ট। ইনডাইরেক্ট অবজেক্ট সাধারণত কী প্রথমে বসে অর্থাৎ ভার্বের পরে বসে। এখানে দেখো হি গেভ সুনীল ইনডাইরেক্ট অবজেক্ট ভার্বের পরে বসেছে, তারপরে ডাইরেক্ট অবজেক্ট এই গিফট বসেছে। নাম্বার 3 দেখো ইট অ্যান্সার্স দ্য কোশ্চেন্স হোয়াট অর হুম, এখানে হোয়াট অর হুম অ্যাবাউট দ্য ভার্ব, অর্থাৎ এটা ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করলে, কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে যে অ্যান্সার পাওয়া যাবে সেটি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্টের ক্ষেত্রে কী হচ্ছে? ইট আনসার্স দ্য কোশ্চেন্স টু হুম অ্যান্ড ফর হুম অ্যাবাউট দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে টু হুম বা ফর হুম দিয়ে কোশ্চেন করলে যে আনসার পাওয়া যাবে সেটি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। এখানে এক্সাম্পল দেখো হি গেভ সুনীল এ গিফট, সে সুনীলকে একটি গিফট দিয়ে, কী দিয়েছিল? হোয়াট দিয়ে কোশ্চেন করছে, দেখো কী দিয়েছিল? আনসার পাওয়া যাচ্ছে এই গিফট, ডাইরেক্ট অবজেক্ট। আবার দেখো এখানে হি গেভ সুনীল এ গিফট, কাকে দিয়েছিল? সুনীলকে। ফর টু হুম বা ফর হুম দিয়ে কোশ্চেন করো, এখানে কী অ্যান্সার পাওয়া যাবে? সুনীল এখানে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে তোমরা বুঝতে পারলে যে ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টের মধ্যে ডিফারেন্স কোথায়। ভিডিওর এই পোর্শন পর্যন্ত দেখে তোমরা বুঝতে পারলে যে ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টের পজিশন, অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট সেন্টেন্সে কোথায় বসে। ইনডাইরেক্ট অবজেক্ট ভার্বের ঠিক পরে বসে এবং তারপরে ডাইরেক্ট অবজেক্ট বসে, অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্ট প্রথমে বসে এবং ডাইরেক্ট অবজেক্ট তারপরে বসে। এটি জেনারেল রুল অর্থাৎ সাধারণ নিয়ম। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কী হয়, ইনডাইরেক্ট অবজেক্ট পরে বসে এবং ডাইরেক্ট অবজেক্ট যদি প্রথমে বসে, সেক্ষেত্রে কী পরিবর্তন হবে দেখে নাও। ইফ দ্য ইনডাইরেক্ট অবজেক্ট ইজ প্লেসড সেকেন্ড আফটার দ্য ডাইরেক্ট অবজেক্ট ইট টেক্স টু অর ফর বিফোর ইট, অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্ট যদি ডাইরেক্ট অবজেক্টের পরে বসে, সেক্ষেত্রে কিন্তু ইনডাইরেক্ট অবজেক্ট কী করবে? টু এবং ফর গ্রহণ করবে, অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্টের পূর্বে টু এবং ফর বসবে। এখানে এক্সাম্পল দেখো সি বট দ্য ফ্লাওয়ার্স ফর হার মাদার। এখানে দেখো সে তার মায়ের জন্য ফুল কিনেছিল। কী কিনেছিল? হোয়াট দিয়ে কোশ্চেন করলে ভার্বে কী আনসার পাওয়া যাচ্ছে? ফ্লাওয়ার্স। তাহলে ফ্লাওয়ার এখানে ফ্লাওয়ার্স ডাইরেক্ট অবজেক্ট এবং কার জন্য? ফর হার মাদার। তাহলে হার মাদার এখানে ইনডাইরেক্ট অবজেক্ট, কারণ ফর হুম কার জন্য, তাহলে হার মাদার ইনডাইরেক্ট অবজেক্ট। এখানে দেখো হার মাদার ইনডাইরেক্ট অবজেক্টের আগে কী বসেছে? ফর বসেছে। সেকেন্ড এক্সাম্পল দেখো হি রোট এ লেটার টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে চিঠি লিখেছিল। কী লিখেছিল? হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে এ লেটার আনসার পাওয়া যাচ্ছে। এ লেটার হচ্ছে এখানে ডাইরেক্ট অবজেক্ট, কারণ এখানে দেখো সরাসরি ভার্বকে গ্রহণ করছে। আর কার প্রতি? টু হুম, কার প্রতি? টু হিজ ফ্রেন্ড, তাহলে হিজ ফ্রেন্ড এখানে ইনডাইরেক্ট অবজেক্ট। দেখো তার আগে কী বসেছে? টু বসেছে। দে সেন্ট এ প্যাকেজ টু দেয়ার কাজিন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট এক্সাম্পল দে সেন্ট এ প্যাকেজ টু দেয়ার কাজিন, তাদের কাজিনের প্রতি তারা কী করেছিল? কাজিন এ প্যাকেজ পাঠিয়েছিল। কী পাঠিয়েছিল? হোয়াট দিয়ে কোশ্চেন করলে আনসার পাওয়া যাচ্ছে প্যাকেজ, এখানে ডাইরেক্ট অবজেক্ট। টু দেয়ার কাজিন, কাকে? দেয়ার কাজিন। দেয়ার কাজিন এখানে কি ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট যেহেতু দ্বিতীয় স্থানে বসেছে, দেখো তার আগে কি বসেছে? টু বসেছে। সি মেড ডিনার ফর হার ফ্যামিলি, তার ফ্যামিলির জন্য ডিনার তৈরি করেছিল। কী করেছিল? কী তৈরি করেছিল? হোয়াট দিয়ে কোশ্চেন করো, আনসার পাওয়া যাচ্ছে ডিনার। ডিনার এখানে ডাইরেক্ট অবজেক্ট, কার জন্য? ফর হার ফ্যামিলি, তার ফ্যামিলির জন্য। এখানে দেখো ইনডাইরেক্ট অবজেক্টের আগে কি বসেছে? ফর, কারণ হার ফ্যামিলি এখানে ইনডাইরেক্ট অবজেক্ট, কারণ ফর কার জন্য ডিনার তৈরি করেছিল? হার ফ্যামিলি।
এবং তার আগে যেহেতু হার ফ্যামিলি ইনডাইরেক্ট অবজেক্ট সেকেন্ড পজিশনে অর্থাৎ দ্বিতীয় স্থানে বসছে, মানে ডাইরেক্ট অবজেক্টের পরে বসেছে সেন্টেন্সে, সেই জন্য তার আগে কি বসেছে? ফল। হি গেভ এ বুক, লাস্ট এক্সাম্পল দেখো, হি গেভ এ বুক টু দ্য লাইব্রেরি, সে লাইব্রেরিতে বই দিয়েছিল। এদের কি দিয়েছিল? এ বুক। আনসার পাওয়া যাচ্ছে এ বুক। হোয়াট দিয়ে কোশ্চেন করলে ডাইরেক্ট অবজেক্ট এ বুক। কাকে দিয়েছিল? টু দ্য লাইব্রেরি। কোথায় দিয়েছিল? টু দ্য লাইব্রেরি। টু হুম কোশ্চেন করলে আনসার পাওয়া যাচ্ছে টু দ্য লাইব্রেরি। দ্য লাইব্রেরি এখানে ইনডাইরেক্ট অবজেক্ট, তার আগে কি বসেছে? দেখো টু বসেছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে কীভাবে আমরা ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট আইডেন্টিফাই করব। নেক্সট দেখো ডাইরেক্ট অবজেক্টের কয়েকটি এক্সাম্পল। হেয়ার আর সাম এক্সাম্পলস অফ ডাইরেক্ট অবজেক্টস দ্যাট আনসার দ্য কোশ্চেন হুম অ্যাবাউট দ্য ভার্ব, অর্থাৎ হুম দিয়ে কোশ্চেন করলে আনসার পাওয়া যাবে এরকম কয়েকটি ডাইরেক্ট অবজেক্ট আমরা দেখে নেব। দেখো আই হাগড হার, আমি তাকে আলিঙ্গন করেছিলাম। এখানে দেখো কাকে আলিঙ্গন করেছিলাম? হুম। হুম দিয়ে কোশ্চেন করো, কাকে আলিঙ্গন করেছিলাম? হার। এখানে কিন্তু হার ডাইরেক্ট অবজেক্ট, কারণ দেখো কাকে আলিঙ্গন করেছিলাম? তাকে। ভার্বকে সরাসরি গ্রহণ করছে। দে ভিজিটেড হিম, তারা তার সঙ্গে সাক্ষাৎ করেছিল। এখানে দেখো কার সঙ্গে? হুম দি কোশ্চেন করো, হিম আনসার পাওয়া যাচ্ছে, এবং ভার্বকে সরাসরি গ্রহণ করছে হিম, এখানে ডাইরেক্ট অবজেক্ট। আবার দেখো উই ইলেক্টেড হার, আমরা তাকে নির্বাচিত করেছিলাম। এখানে দেখো কাকে? হার। হার এখানে ডাইরেক্ট অবজেক্ট, কারণ দেখো সরাসরি ভার্ব গ্রহণ করছে, আমরা তাকে নির্বাচিত করেছিলাম। তাহলে কি হবে? এখানে হার ডাইরেক্ট অবজেক্ট।